ট্রেন প্রায় আধা ঘন্টা হলো দাঁড়িয়ে পড়েছে। নেমে গেছি গাইস। জগন্নাথ 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 জগন্নাথ। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ বড় ব্লগ। আজকে আর মিনি ব্লগ বানাবো না। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান পুজো সেরে। দুদিনের জার্নি আছে, মানে সরি দুদিনের কি বলবো, দুদিন থাকছি না তো দেখা হচ্ছে, কারণ অনেক দিন পর এই প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে। চলো। তো ফাইনালি আমরা যাচ্ছি। কতবার প্ল্যানটা ক্যান্সেল হয়েছে? তিনবার ক্যান্সেল হওয়ার পর ফাইনালি আমরা যাচ্ছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো ভয় ছিল যে আলটিমেট টিকিটটা কনফার্ম হবে কিনা, কিন্তু রাত্রেবেলা দেখছি বামাদা 12টার সময় মেসেজ পাঠিয়েছে যে টিকিট কনফার্ম। ও এটা হচ্ছে আমি 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 2-3 দিন আগে পুরো কনফার্ম হয়ে গেছি যে যাচ্ছি আমরা, শিওর। হ্যাঁ, মানে যেভাবে হোক আমরা এই সপ্তাহে, মানে আজকে স্যাটারডে, আজকে আমরা যাবোই যেভাবে হোক, বসে বসে হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক, সিট না পেলেও সিট না পেলে হোক, আমাদের যেতে হবে, কারণ আসতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের বুঝতেই পারছি কারণ যাওয়াটা আমরা এখন করে। ভালো যে দুজনের পাশাপাশি সিট পড়েছে, অসুবিধা কিছুই নেই। আমরা একজনকে রিকোয়েস্ট করছিলাম যে আমরা প্রথমে গুলিয়ে ফেলেছিলাম যে সিটটা নিয়ে যে কী হয়েছে, যে 18-19, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পাশাপাশি আছে 19-20, 18-19টাও পাশাপাশি, কিন্তু এটা ভেবেছিলাম দুদিকে দুটো সাইডে। আমরা পপকর্ন খাচ্ছি। জগন্নাথ দেবের গল্প শুনতে শুনতে যাচ্ছিলাম। আজকে প্রায় এখন বাজছে 11টা 20। এই যে আমরা এখন গল্প শুনছি জগন্নাথ দেবের, বেশ ভালোও লাগছে, মানে অন্যরকম একটা ফিলিং। আমরা এখন ঘুগনি খাবো, মানে আমি একা খাবো, বামাদা খাবে না। বামাদার একটা পার্সোনাল প্রবলেম আছে, সেটার জন্য বামাদা ভয়ে খাচ্ছে না। আশা করি বুঝতে পেরে গেছেন, গরম খাবার খেলেই বামাদার অন্য কিছু হয়। এখন বাজছে 3:15, তাই বিকেল তো একটু চপ সিঙ্গাড়া পকোড়ি টানাচ্ছে, তাই একটু চপ সিঙ্গাড়া পকোড়ি খাচ্ছি। বিকেল হয়ে গেছে, তাই আমরা এখন একটু চা খাও, লেমন টি খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো মোবাইলটা সরাও দিকে, আমি উপরে কি করবো? ও ওকে। আরে প্রথম ব্লগ বানাচ্ছি তো ভুল হয়ে যাচ্ছে, কোথা থেকে কি অ্যাঙ্গেল নিতে হবে। এবার নামার প্রস্তুতি স্টার্ট। 1 ঘন্টা 25 মিনিট লেট। ওকে, নো ইস্যু। পুরো টায়ার্ড। আর গিয়ে পর মন্দিরে যেতে পারবো না। হ্যাঁ, চেষ্টা করবো যাওয়ার, অসুবিধা নেই। দেখা যাক কতটা ওখান থেকে হোটেলটায় কতটা সমুদ্রতে এক রাউন্ড মেরে আসবো। আর কি। ঠিক আছে, নেমে গেছি গাইস। পৌঁছে গেছি। হোটেল সামনেই একদম স্বর্গদ্বার ছিল। তো এরপর আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, দেখা যাক। আমাদের হোম ট্যুর, গরিবের হোটেল মোটামুটি রান্না করার জায়গা, নট ব্যাড, নট গুড।
টিভি আছে না, ওকে ফ্যান চালাবো, গরম করছে প্রচন্ড। বেডটা বেশ বড়, বাবা এত বড় বেড, 4 পা ছড়িয়ে ঘুমবো। দিস ইজ কাইন্ড অফ বাথরুম। ওকে, লটস অফ স্পেস। ওকে, ফ্যানটা চালিয়ে নি, গরম করছে। ফ্যান কি কাটা আছে না বেড সুইচ অন্ধ করা আছে? আমরা বেরোলাম রাতের খাবার খেতে, সমুদ্র দেখতে, আর বাজার ঘুরতে। একটু বাজার ঘুরতে। বাজারে অনেক কিছু কেনাকাটির আছে, যদি অত টাকা পয়সা নেই, কিন্তু কিনবো এটা হচ্ছে ব্যাপার। বেশ জায়গাটা বেশ ভালোই লাগলো। আর সবচেয়ে যেটা মেন ব্যাপার, সেটা হচ্ছে আমাদের হোটেল থেকে, মানে আমরা যেখানটায় আছি সেখান থেকে মন্দিরের চূড়াটা দেখতে পেলাম। তো এটার মতো শান্তি আর কিছু হতে পারে না। আমি তো তোমার সাথে দীঘাও ঘুরেছি, মন্দারমণিও ঘুরেছি, আর প্রথমবার আমরা পুরী এলাম। এক্সপিরিয়েন্সটা বলো। দারুণ দারুণ অসাম, অনেক ভালো লাগলো। তোর সাথে ঘুরতে তো ভালোই লাগে, হ্যাঁ। এই জন্য আমরা আগেও অনেকবার ঘুরেছি, আজকে আবারও ঘুরতে এলাম, আর ফিউচারে আবারও যাবো। আর আরও প্ল্যান বাকি আছে এখন। হ্যাঁ, আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে মন্দির, জগন্নাথ দেবের মন্দির। ওটাই তো কালকে যাচ্ছি আমরা। যাই হোক, এখানে সমুদ্রটা খুব পরিষ্কার, এটা দেখে আমার মনটা খুব শান্তি লাগছে। এটা হচ্ছে মেন ব্যাপার। সমুদ্র বোঝা যাচ্ছে যে হ্যাঁ সমুদ্রে এসেছি রাত্রেবেলা। Exactly. দীঘাতে মনে হয় কালো নোনা জল, একেবারে কালো নোনা জল। আমরা চলে এসেছি খেয়ে। কালকে সকালবেলায় 5টার সময় ওঠার প্ল্যান আছে, আশা করি উঠে যেতে পারবো, কারণ সকালবেলায় সানরাইজটা মিস করা যাবে না। দীঘা তো সানরাইজ দেখেছি 2-3বারের মতো, 2-3বারই গেছিলাম। আর পুরীর সানরাইজটা মিস করা যাবে না, কারণ সমুদ্রটা জাস্ট অসাধারণ। রাত্রেবেলায় যেটা ভালো লাগছিল দেখে, সকালবেলায় সেটা কেমন হবে সেটাই আমার দেখার। হোটেল যেহেতু সামনেই আছে সি বিচ থেকে, কালকে গিয়ে স্নানটাও করতে পারবো নেই আরামসে। তো এটা হচ্ছে কথা। পুজোটা তাড়াতাড়ি দিয়ে আসা, হ্যাঁ, পুজোটা দিন সময়টা পাবো। সারাটা দিন সময়টা পাবো একটু ঘোরার, একটু করার, অনেক কিছু টুকটাক জিনিসপত্র যদি কিনতে পারা যায়, যেহেতু কিছু কিনলাম না। যাই হোক, তো চলো। সকাল বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, আমাদের দুজনকারই পাঞ্জাবিটা নতুন। ও মাই গড। সকালবেলায় আমরা কুয়াশার জন্য সূর্য দেখতে যেতে পারিনি, মানে সানরাইজ দেখতে যেতে পারিনি। অ্যালার্ম বেজেছিল 5টার সময়, আবার ঘুমিয়ে পড়েছিলাম, উঠেও পড়েছিলাম, কিন্তু যাওয়ার সেই ইচ্ছেটা জাগলো না মনে হয়। হ্যাঁ, প্রচণ্ড কুয়াশা। হ্যাঁ, এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এই রাস্তা দিয়ে মন্দির। দেখা যাক, আজকে প্রচণ্ড কুয়াশা, অসুবিধা হবে না খুব একটা। জয় জগন্নাথ। নটা 5 আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর আমাদের পুজো কমপ্লিট কখন হয়েছে? আমরা একটার মধ্যে বেরোলাম মন্দির থেকে। 1টার মধ্যে বেরোলাম, আর আমরা ওখানে মহাপ্রসাদের ভোগ দিয়েছিলাম ওই মোটামুটি 12টা 15-20। ভালোই এক্সপিরিয়েন্স, কারণ প্রথমবার এরকম ধামে আসতে পারলাম, এটা আমার নিজেকে খুব ভাগ্যবান মনে করি। যাই হোক, প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স একটা। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারলাম। সব জায়গাতে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয় যদিও। তোমার কেমন এক্সপিরিয়েন্স? দারুণ। এর আগেও যদিও দিয়েছি এরকম লাইনে অবস্থা। তুমি তো বদ্রীনাথ গেছিলে। বদ্রীনাথে দিয়েছি, তারপরে তোর হরিদ্বারে যেটা রয়েছে, আচ্ছা, মনসা দেবী মন্দির, ওখানে এরকম লাইন দিয়ে গেছি। আচ্ছা। বাট এখানেও গেছি, আমার অভ্যেস আছে এরকম জায়গায় যাওয়া। যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপার। আমি ওই ঘরের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি, মানে জগন্নাথ দেবের মূর্তি, ফটো, এগুলো। এখন সমুদ্রে স্নান করতে এসেছি। যাই হোক, বামাদা ওইদিকে রয়েছে।
খুব ভালো লাগছে, জলটার কালারটা জাস্ট অসাধারণ। স্নান চলছে সমুদ্রে, দারুণ দারুণ এনজয়। আমাদের এখানে খাজা নেওয়া হলো, খাজা নিয়ে নিয়েছে বামাদা, পে করে দিয়েছে। আর যেহেতু মিষ্টির দোকানটার নাম কাকাতুয়া, তাই এখানে কাকাতুয়া রয়েছে। কি কিউট। ওকে, আমরা এখন চলে এসেছি স্টেশন। আমাদের 10:10 ট্রেন আছে, তো আমাদের জার্নি এখানেই শেষ, মানে ট্যুর আমাদের এখানেই শেষ। তাছাড়া ট্রেনে উঠে যাব, খাওয়া দাওয়া করেছি, বিকেলে একটু ঘুমিয়েছি, সমুদ্রে স্নান করেছি, পুজো দেওয়াও হয়ে গেছে খুব ভালোভাবে। আলটিমেট একটা খুব ভালো ট্যুর, সব কিছু মিলিয়ে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স দুদিনের মধ্যে। এবার যতক্ষণ না কলকাতা ফিরবো, ততক্ষণ না কলকাতা পৌঁছাবো, ততক্ষণ একটু ইয়ে থাকবে যে ঠিকমতো পৌঁছাতে পারছি কি পারছি না। যাই হোক, যখন সবটা ভালো হয়েছে তখন এটাও ভালো হয়ে যাবে। আমাদের ট্যুর তো এখানেই শেষ, কিছু বলবে? অল ওকে, ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। টাটা, জয় জগন্নাথ।